আচ্ছা, এর আগের দিন আমরা ম্যাট্রিক্সের যেটা গুণফল তার সম্বন্ধে কথা বলেছিলাম। আজকে একটা কথা যেটা বলা হয়নি আগে সেইটা একটু আলোচনা করে নিই। দুটো ম্যাট্রিক্স কখন আমরা সমান তা বলব, অর্থাৎ ম্যাট্রিক্সের সমতা বিষয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, দুটো ম্যাট্রিক্স এ আর বি, এই দুটো ম্যাট্রিক্স আছে। এই দুটো ম্যাট্রিক্সকে সমান আমরা কখন বলবো, কখন বলতে পারবো যে এ সমান বি? কখন বলবো? না, দুটো বিষয় আছে যার উপর ভিত্তি করে আমরা দুটো ম্যাট্রিক্সকে সমান করব। এক নম্বর বিষয় হচ্ছে যে দুটি ম্যাট্রিক্সের এ ও বি এর ক্রম সমান হবে। দুই নম্বর হচ্ছে এর প্রতিটি পদ বি এর অনুরূপ পদের সমান হবে। তাহলে দুটো ম্যাট্রিক্স সমান হবে কখন? না, তাদের ক্রম সমান হবে এবং প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদ দ্বিতীয় ম্যাট্রিক্সের তার অনুরূপ পদের সঙ্গে সমান হবে। এই দুটো হলো ম্যাট্রিক্সের দুটো ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত। তো এই শর্তের উপর ভিত্তি করে একটি অঙ্ক আমি করাবো, দিয়ে তারপরে আমরা একটু প্রথমে যেটা বলেছিলাম পরিবর্ত ম্যাট্রিক্স, পরিবর্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিছু পরিবর্ত ম্যাট্রিক্সের ধর্ম রয়েছে যেটি ম্যাট্রিক্সের গুণফল না জানা থাকলে বলা যেত না। সেই জন্য আমি আগে ম্যাট্রিক্সের গুণফলটা বলে দিয়ে তারপরে এখানে আসছি। আচ্ছা, তাহলে আমরা এবার একটা অঙ্কতে যাব। অঙ্কটা কি? এ বি সি ও ডি এর মান নির্ণয় করো। যখন বি প্লাস সি, সি প্লাস এ, 7 মাইনাস ডি, 6 মাইনাস সি, এই ম্যাট্রিক্সটা সমান কার সঙ্গে? 9 মাইনাস ডি, 8 মাইনাস ডি, এ প্লাস বি, আবার এ প্লাস বি। তাহলে এইবার এ বি সি ডি এর মান নির্ণয় করতে হবে। কিভাবে করব? তাহলে ম্যাট্রিক্সের সমতার শর্ত অনুযায়ী এই দুটো সমান হতেই পারে, কারণ হচ্ছে এর যে ক্রম, অর্থাৎ এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, দ্বিতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স, আর এটাও দ্বিতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে এরা প্রাথমিক শর্তটুকু পূরণ করলো। এবার দ্বিতীয় শর্তটা কি? না, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদ এই ম্যাট্রিক্সের তার অনুরূপ পদের সঙ্গে সমান হবে। তাহলে সেই শর্তগুলো থেকেই আমরা এ বি সি ডি এর মান নির্ণয় করব। তাহলে প্রথম যেটা কি? না, এই যে এক নম্বর সারির এক নম্বর পদ, এক নম্বর সারির এক নম্বর পদ এরা সমান হবে। অতএব বি প্লাস সি ইকুয়াল টু 9 মাইনাস ডি। এর থেকে আমরা একটা সিদ্ধান্ত, একটা সমীকরণ বার করতে পারি কি? না, বি প্লাস সি প্লাস ডি কত? 9। এটাকে এক নম্বর সমীকরণ বললাম। বোঝা গেল?
এইবার হচ্ছে দ্বিতীয় সারির প্রথম পদ, এখানে দ্বিতীয় সারির প্রথম পদ 7 মাইনাস ডি ইকুয়াল টু এ প্লাস বি। এখান থেকে আমরা কি পাচ্ছি না এ প্লাস বি প্লাস ডি ইকুয়াল টু কত 7, এটা 2 নম্বর। পরেরটা কি, আমি প্রথম সারির দ্বিতীয় পদটা নিচ্ছি, তাহলে এখানে প্রথম সারির দ্বিতীয় পদটা কত 8 মাইনাস ডি। এখান থেকে সিদ্ধান্ত হচ্ছে যে এ প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 8, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আবার আমি শেষ যে পদ রয়েছে 6 মাইনাস সি, সেটা এখানে এ প্লাস বি এর সঙ্গে সমান হবে, তার মানে এ প্লাস বি প্লাস সি হচ্ছে 6, এটা 4 নম্বর। আচ্ছা, এইবার আমরা কি করব, এই যে 4টে সমীকরণ পেয়েছি, এই 4টে সমীকরণকে যোগ করব। কিভাবে লিখব, 1 যোগ 2 যোগ 3 যোগ 4, এই যে যোগ করলাম, যোগ করার ফলে কি হলো আমরা একটু দেখি। দেখো যে এখানে এ আছে 3 বার, তাহলে 3a, বি আছে কবার 1 2 3, 3 বার, সি আছে কবার 1 2 3, 3 বার, ডি আছে কবার একই রকম ভাবে 1 2 3, 3 বার, এবং যোগফলটা কত 9 আর 7 16, 16 আর 8 24, 24 আর 6 30। তাহলে এখান থেকে আমরা দেখছি যে এইগুলোকে 3 কমন নিয়ে রেখে দিলাম, তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এখানে 3 গুণ আছে, এই 3টাকে যদি আমি এবার এদিকে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে, 30 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 10, এটাকে আমি 5 নম্বর সমীকরণ পেলাম। এইবার দেখো আমি যদি 5 থেকে 1 বিয়োগ করি কি পাবো, 5 থেকে 1 বিয়োগ করছি, তাহলে এখানে 5 এ আছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, তার থেকে বি প্লাস সি প্লাস ডি বিয়োগ হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কে এ পড়ে থাকছে। এবার এই পাশে আছে 9 আর এখানে কত আছে 10, 5 থেকে 1 বিয়োগ করছি, তাহলে 10 থেকে 9 বিয়োগ করব কত হবে 1, তাহলে এর মান বেরিয়ে গেল। এইবার 5 মাইনাস 2 করলে কত আসবে, এ বি আর ডি বাদ যাবে, এখান থেকে এ বি আর ডি বাদ গেলে তাহলে পড়ে থাকে কে সি, আর এখানে 10 মাইনাস 7 করলে কত হয় 3, তাহলে এ সি বেরিয়ে গেল। এবার 5 মাইনাস 3 করলে কি আসবে, 5 মাইনাস 3 করলে দেখছি এ বি সি ডি আছে, তার থেকে বাদ যাবে কে এ সি আর ডি বাদ যাবে, পড়ে থাকবে কে বি পড়ে থাকবে, বি কত হবে 10 মাইনাস 8 হচ্ছে 2, এবার 5 মাইনাস 4 করলে কি পাবো, এ বি সি ডি থেকে এখানে এ বি আর সি বাদ চলে যাবে, পড়ে থাকবে কে ডি, 10 মাইনাস 6 কত হবে 4, তাহলে এ বি সি ডি 4টেরই মান আমরা বের করে ফেলেছি। তাহলে এই অঙ্কটি হলো। আচ্ছা, এইবার আমি এই কথাটা বলছিলাম যে পরিবর্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি যে বিভিন্ন রকমের ধর্মের কথা বলেছিলাম, যে ধর্মগুলো আমরা গুণ ম্যাট্রিক্সের গুণফল না জানলে সবকটা প্রমাণ করতে পারবো না, সেইগুলোর কথা আমরা এবার আলোচনা করব। তো প্রথম যে ধর্ম পরিবর্ত ম্যাট্রিক্সের ধর্ম। 1 নম্বর পরিবর্ত ম্যাট্রিক্স। আচ্ছা, আমি আগে একবার একটু স্মরণ করিয়ে দিই পরিবর্ত ম্যাট্রিক্স কি।
পরিবর্ত ম্যাট্রিক্স হচ্ছে একটা ম্যাট্রিক্স তার স্তম্ভগুলোকে সারিগুলোকে স্তম্ভ করে দিলে যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেই ম্যাট্রিক্সটা হচ্ছে আগের ম্যাট্রিক্সটার পরিবর্ত ম্যাট্রিক্স। তাহলে পরিবর্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, তার পরিবর্ত ম্যাট্রিক্স নিয়েছি, তারপরে আবার তার পরিবর্ত নিয়েছি, তাহলে আমরা কি পাবো না আগের ম্যাট্রিক্সটা ফিরে পাবো। তো এটা ধরি এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, আমরা ধরে নিলাম যে ধরো এ 8 0 4 -2 আর 3 6, এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স কি হবে? সারিগুলোকে স্তম্ভ, স্তম্ভগুলোকে সারি করব। তাহলে এটা হচ্ছে প্রথম সারি, তাকে আমি প্রথম স্তম্ভ করে দেব। দ্বিতীয় সারি, তাকে দ্বিতীয় স্তম্ভ করে দেব। তৃতীয় সারি, তাকে তৃতীয় স্তম্ভ করে দেব। তাহলে এই হচ্ছে আমাদের পরিবর্ত ম্যাট্রিক্স। এইবার এই পরিবর্ত ম্যাট্রিক্সের আবার পরিবর্ত ম্যাট্রিক্স করব। তাহলে এইখানে আবার একই রকম ভাবে সারিকে স্তম্ভ, স্তম্ভকে সারি করব। কিভাবে করব না এখানে প্রথম সারিটা কত 8 4 3, তাহলে সেটাকে প্রথম সারি করে দেব 8 4 3। এবার দ্বিতীয় সারি যেটা 0 -2 আর 6, সেটাকে আমরা এবার দ্বিতীয় স্তম্ভ করে দেব। এবার দেখো তো আমরা আবার সেই পুরনো ম্যাট্রিক্সটা ফিরে পেলাম কিনা? আমরা সেই পুরনো ম্যাট্রিক্স ফিরে পেলাম। তাহলে এই প্রথম শর্তটা পূরণ। এইবার দ্বিতীয় ধর্মটা কি? দ্বিতীয় ধর্মটা হচ্ছে ধরো যে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, তাদের যোগফল তার যদি পরিবর্ত করে সেটা কার সঙ্গে সমান হবে না এর পরিবর্ত আর বি এর পরিবর্তের যোগফল। ধরো এ একটা ম্যাট্রিক্স, আমি একটা 2x2 সহজ ম্যাট্রিক্স নিলাম। তাহলে বিটাকেও যদি যোগ করতে হয় তাহলে 2x2 ম্যাট্রিক্সই হতে হবে, না হলে যোগ করা যাবে না। এই হচ্ছে বি। তাহলে a প্লাস বি এই ম্যাট্রিক্সটা কি হবে? এই ম্যাট্রিক্সটা হবে 2 যোগ 5 7, 3 যোগ 2 5, 1 যোগ 7 8, 5 যোগ 9 14। এইবার এই ম্যাট্রিক্সটার পরিবর্ত ম্যাট্রিক্সটার আকার কি রকম হবে? এটার সারিকে স্তম্ভ, স্তম্ভকে সারি করে ফেলতে হবে। 7 8 ছিল প্রথম সারি, তাহলে প্রথম স্তম্ভ হবে 7 8। দ্বিতীয় সারি ছিল 5 14, দ্বিতীয় স্তম্ভ হবে 5 14। হয়ে গেল, এটা এ বা প্লাস বি ট্রান্সপোজ হলো। এইবার এ ট্রান্সপোজ, এর সারিতে কত ছিল 2 আর 1, তাহলে স্তম্ভতে 2 1 আসবে। সারিতে ছিল 3 5, স্তম্ভতে 3 5 আসবে। এ ট্রান্সপোজ হলো, এর পরিবর্ত হলো। বি ট্রান্সপোজ কত 5 7 ছিল সারিতে, স্তম্ভতে 5 7 চলে আসবে। 2 9 ছিল সারিতে, স্তম্ভতে 2 9 চলে আসবে। এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ। এবার এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ করলে কত আসবে? যোগ করব 2 যোগ 5 7, 1 যোগ 7 8, 3 যোগ 2 5 আর 5 যোগ 9 হচ্ছে 14। তাহলে দেখো
যে এই যে এ প্লাস বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ এ দুটো সমান। তাহলে এইভাবে আমরা দ্বিতীয় সূত্রটা প্রমাণ করে দিলাম। আচ্ছা, এরপরে তৃতীয় যেটা, এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এখনো গুণফলের ব্যাপারটাতে আসিনি। গুণফলের ব্যাপারটাতে শেষ যে ধর্ম, সেই ধর্মটা প্রমাণ করার সময় গুণফলের ব্যাপারটা আসবে। আমি এখন যেটা বলবো সেটাতেও গুণফল আসবে না। সেটা কি? সেটা 3 নম্বর, যে কে ইন্টু এ ট্রান্সপোজ, কে এ তার ট্রান্সপোজ, অর্থাৎ কে ইন্টু এ, এই যে ম্যাট্রিক্সটা তার ট্রান্সপোজ অর্থাৎ পরিবর্তন করব, তাহলে কি পাবো না কে ইন্টু এ ট্রান্সপোজ। আমরা একটা সহজ উদাহরণ নিই। এ আমরা ধরলাম যে যেটা আমি আগে ধরেছিলাম 2 1 5 3। এবার কে এটা ধরি 2 বা -1 ধরি, তাহলে কে -1 হলে তাহলে -1 ইন্টু এ কত হবে? প্রত্যেকটা পদ -1 দিয়ে গুণ হয়ে যাবে। -2 -1 -5 -3। এবার এই -1 এর ইন্টু এ তার ট্রান্সপোজ নিচ্ছে, অর্থাৎ পরিবর্তন নিচ্ছে। কত হবে? তাহলে -2 -1 ছিল সারি, তাহলে -2 -1 হয়ে যাবে স্তম্ভ। -5 -3 ছিল সারি, -5 -3 হয়ে যাবে স্তম্ভ। হয়ে গেল। আচ্ছা, এইবার এ পরিবর্তন কত? 2 1 সারি ছিল স্তম্ভ হয়ে গেছে, 5 3 সারি ছিল স্তম্ভ হয়ে গেছে। এইবার -1 ইন্টু এ ট্রান্সপোজ কত হলো? -1 করলে -2 -5 -1 -3, আবার এইটা আর এটা সমান হবে। তাহলে দেখো যে তৃতীয় সূত্রটাও আমরা কিন্তু প্রমাণ করে ফেলতে পারি। চতুর্থ সূত্র, এইটাই হচ্ছে আমাদের গুণফলের যে সূত্র, এবং আজকে এই সূত্রটা বলে আমি শেষ করব। কি না, এ বি এই গুণফল ম্যাট্রিক্সটা তার যদি আমি পরিবর্তন, তাহলে কি হবে না, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ এর সঙ্গে সমান হবে। এখানে দেখো যে এ বি এই গুণফলটা সংজ্ঞাত। তার অর্থ কি? এ বি গুণফলটা সংজ্ঞাত তখনই হবে যখন এ এর স্তম্ভ সংখ্যা বি এর সারি সংখ্যার সঙ্গে সমান হবে। এইবার যদি এটা আমি ট্রান্সপোজ করে দিই তাহলে কি হবে? তাহলে এখানে বি এ এই যে গুণফলটা, এই গুণফলটা নাও হতে পারে, বি এর স্তম্ভ সংখ্যার সঙ্গে এর সারি সংখ্যা সমান নাই হতে পারে। কিন্তু যদি আমি ট্রান্সপোজ করে দিই তাহলে বি এর যেটা এখানে সারি সংখ্যা ছিল সেটা এখানে স্তম্ভ সংখ্যা হয়ে যাবে, এবং এর যেটা সারি সংখ্যা ছিল সেটা, এর যেটা এখানে স্তম্ভ সংখ্যা ছিল সেটা সারি সংখ্যা হয়ে যাবে। তার ফলে এই স্তম্ভ সংখ্যা সারি সংখ্যা সমান, ফলে এই দুটো ডিফাইন্ড হবে। প্রথম কথা, এরা হচ্ছে সংজ্ঞাত হবে, এটা একটা কথা। এইবার সমান কিনা আমরা দেখব। তাহলে এ আমি সহজ উদাহরণ নিই, 2 1 3 5, বি 1 -1 2 0, এরকম দুটো নিই। এইবার এ বি এই গুণফলটা নির্ণয় করতে পারবো আমরা কিরকম হবে? 1 2 এর সঙ্গে 2 1 গুণ করলাম, 2 আর 2 4 হলো। 1 2 এর সঙ্গে 3 5 গুণ করলাম, 3 আর 10 13 হলো। -1 শূন্যর সঙ্গে 2 1 গুণ করলাম, -2 হলো। -1 শূন্যর সঙ্গে 3 5 গুণ করলাম, -3 হলো। তাহলে এ বি হলো। এবার এ বি পরিবর্ত ম্যাট্রিক্স কত হলো? সেটা হলো
4 - 2 চলে আসলো স্তম্ভে, 13 - 3 চলে এলো দ্বিতীয় স্তম্ভে, হয়ে গেল। এইবার বি ট্রান্সপোজ, বি এর পরিবর্ত কত হবে? সারি ছিল 1 - 1, স্তম্ভে 1 - 1 চলে এলো। সারি ছিল 2 0, স্তম্ভে 2 0 চলে এলো। এবার এর ট্রান্সপোজ, 2 1 ছিল সারিতে, স্তম্ভতে 2 1, সারিতে 3 5 ছিল, স্তম্ভতে 3 5। এইবার বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ গুণ করলাম, কত হবে? 2 1 এর সঙ্গে 1 2 গুণ, 2 1 দিয়ে 4। 2 1 এর সঙ্গে -1 0 গুণ, -2। 3 5 এর সঙ্গে 1 2 গুণ, 3 8 10 13। 3 5 এর সঙ্গে -1 0 গুণ, -3। তাহলে এই দুটো সমান। তাহলে দেখো যে এই পরিবর্ত ম্যাট্রিক্সের আমরা যে 4টে ধর্মের কথা বলেছিলাম সেই 4টে ধর্ম প্রমাণ করেছি। এরপরে আমরা প্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্সের ধারণা দেব পরের পর্বে। এই পর্ব এখনকার মতো এখানে শেষ করছি।